Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. A'udzu billahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Rabbi zidni ilma. 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 Rabbi shrah li sadri. Rabbi shrah li sadri. Wa yassir li amri. Wa yassir li amri. Wahlul Wahlul uqdatam uqdatam min lisani yafqahu qawli। আজকে আমাদের আসুন সহজে কোরআন শিখি। এটা মনে হয় শেষ ক্লাস, নাহলে আরেকটা লাগতে পারে। আসসালামু আলাইকুম। আজকে শেষ ক্লাস, 21 নম্বর ক্লাস। এর আগে আমরা আসুন সহজে কোরআন শিখি 23টা ক্লাস শেষ করেছি। 21 নম্বর ক্লাস। কোরআনে কোথায় আমরা থামবো? আমরা তো সব শুদ্ধ করে পড়া সবকিছু শিখছি, এখন আপনাদের প্র্যাকটিসের ব্যাপার। আজকে যেটা হইলো কোথায় থামবো। যেমন বাংলায় আমরা যখন চিঠি পড়ি, যদি কমা, দাড়ি, ফুল স্টপ, এগুলা ইংলিশে যেমন ফুল স্টপ, এগুলোর মধ্যে যদি না থামি অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায়। যেমন যদি একজনের পড়তেছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা, আর একজনের কমাটা আগে পড়ছে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 10 টাকা জরিমানা। চেঞ্জ হয়ে গেছে। তো কোরআনের আয়াত যদি চেঞ্জ হয়ে যায় অর্থ, শিরক কত মারাত্মক শিরক হয়ে যেতে পারে। তো এটা তো জানা জরুরি যে কোথায় থামবো কোথায় থামবো না। থামলে অর্থ যদি বদলে যায়, কারণ আমরা তো অর্থই জানি না, তাহলে আমাদের তো আরো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি। তাহলে আমরা সহজ সিস্টেম আছে, সহজ যে দুইটা জানলেই আমার আর কিছু জানা লাগবে না, এটাও সহজ। এটা হলো মানে পয়সা যাওয়া যায় এই। আর হইলো একেবারে 19টা আছে, একেবারে 19টা যদি মাথায় ঢুকাইতে পারে, নাম জানার দরকার নাই, আমি নাম সহই বলে দেব, নাম মনে রাখার দরকার নাই। নাহলে অন্তত 2টা 3টা মনে রাখলেই হবে, 2টা 3টা তো এমনিই পারবেন। আমি এখন দেখাইতেছি আপনাদের। এগুলারে বলা হয় আরবিতে ওয়াকফ, মানে থামা। ওয়াকফ এর অর্থ হলো বিরাম চিহ্নের ব্যবহার বা বিরতি বা থামা। বিরাম চিহ্ন করে নেয়। থামা, বিরতি, বিরাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বাংলায় যেমন কমা দাঁড়ি বলি, ইংলিশে ফুল স্টপ, এটাই তো আরবিতে তো লাগবো এই ওয়াকফ। আর ওয়াকফ যদি সহজে মনে রাখেন, দেখবেন এরকম গোল বৃত্ত আছে আয়াতের শেষে, এরকম গোল বৃত্ত, এখানে আয়াতের নাম্বার দেওয়া আছে, 1 নম্বর আয়াত অথবা 3, এরকম নাম্বার দেওয়া আছে। সূরা ফাতিহা 1 2 3 4 7 পর্যন্ত আছে। এটারে বলা হয় ওয়াকফে। নাম মনে না থাকলে কোনো দরকার নেই, গোল তো চিনে নি। ওয়াকফে তাম, তাম মানে পূর্ণ বিরতি, বৃত্ত, গোল, এটা ওয়াকফে তাম। এটা যদি থাকে, উপরে নিচে কোনো চিহ্ন নাই, উপরে নিচে চিহ্ন থাকলে কিন্তু এটা ওই সময় আরেক অর্থে আসবে, আমি সেটা বলবো। যদি এরকম থাকে যে উপরে আর কিছু নাই, উপরে আর কোনো কিছু নাই, গোল, বাস শেষ, এটা ওয়াকফে তাম। হ্যাঁ, এইবার থামবেন, বাস, পূর্ণ বিরতি। থামবেন, ওয়াকফে থাম মানে পূর্ণ বিরতি। হ্যাঁ, ওয়াকফে তাম, থামবেন, বাস। ওয়াকফে তাম, তুই থাম, ওয়াকফে থাম, তুই থাম। ওয়াকফে তাম মানে তুই থাম, থামছেন। এই 1 নম্বর। এবার আরেকটা দেই 2। যদি দেখেন কোন আয়াতের মাঝখানে মিম, আয়াতের মধ্যে দেখবেন মিম আছে, মিম মানে লাজেম, মিম লাজেম, লাজেম মানে অবশ্যই। এখন এটা অবশ্যই থামবেন, এইটাতে না থামলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। না থামবে, তাহলে মিম যদি থাকে, গোলের উপরে থাকবো না, এটা আলাদা? না, আলাদা থাকে। এর আমি 3টা বানাই দিছি। মিম
খালি মিম, সামনে পিছে নিচে কিছু নাই। আরেকটা হলো এই এই এটা এখন উপরে মিম, এই যে এটার উপরে মিম, হ্যাঁ মিম আছে, ত আছে। এটাই তো থামা, এটার উপরে আবার মিম, অবশ্যই থামবে না। অবশ্যই থাম, হ্যাঁ। মানে কত অবশ্যই অবশ্যই হ্যাঁ। কত জোর, আর মানে থামবেনি। বরিস্তা হ্যাঁ থামবেনি। তার মানে মিম থাকলে আপনার চোখ থামুই থামু, থামবই থাম, হ্যাঁ। এটাই তো থামা। হ্যাঁ এর উপরে মিম থাকলে থামবে। স্টপ। তাহলে এই শুধু মিম থাকতে পারে, গোলের উপরে মিম থাকতে পারে। এই মিম কিন্তু এরমও থাকতে পারে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার এটা 2 গেছে গা। এটা শক্তভাবে থামা। হ্যাঁ অবশ্যই দেন, এটা হলো থাম, অবশ্যই। এটা অবশ্যই প্রথম না করিলে। অবশ্যই থামতে হবে, ঠিক মুখ আছে? দিয়ে বলছি না, অবশ্যই থাম। দেখেন আর এটা এমনি হাম পারলেন 3 আর থাকেই বাকি থামেন, অবশ্যই থামবেন, থামবেন। থামতেও পারেন নাও থামতে পারেন, আর তো কিছু নাই। এখন যা আছে বাকি যা আছে থামতে পারো না থামতে পারো। মাঝখানে একটা দিয়ে লই, পাঁচে দিয়ে দিয়ে দেন, দেন। 4 নম্বরটা দিলাম, তিন নম্বরটা পরে 3টা পরে দিই, তিন নম্বরটা পরে দিবো। লাম আলিফ। এটা তো থামা। লাম আলিফ তো আমরা জানি লা লা, না না লামানি না। এই যে এটা অবশ্যই থামতে হবে, নাহলে অর্থ বদলে যাবে। এটা থামবেনই না, হ্যাঁ থামবানি না। লা থামবেন না। এই 3টা তো মনে থাকবে। গোল মানে থামু, মিম মানে একেবারে থামতে হবে, আর লা থামুই না। আর এটা চতুর্দিকে এইটা কিন্তু এরকমও থাকতে পারে, এটা তো জানেন হ্যাঁ জানি। একই। এটা যদি চতুর্দিকে গোলের ভিতরে থাকে ওই যে সব দিতেছি, থামা যাবে না, না, মানে মিলে পড়ে এটা যাবে। মিলাই পড়ে যেতে হবে। এবার 3 আইলে এটা ক্লিয়ার হয়ে যাবে। এই হলো 3 গোল। হ্যাঁ। এই লাম, গোল মানে থামবেন, থামবেন, থামবেন। লাম মানে থামা যাবে না, থামবেন থামা যাবে না, মানে দুইটাই যায়, থামতে যেটা পারে করেন, না। যেটাই করি। ঠিক আছে, এই 3টাই আমার জরুরি না তাইলে। হ্যাঁ, এই এমন অনেক সময় দেখবেন এরকম তো হ্যাঁ, এটাও থামতে পারি। থামতেও পারেন নাও না থামতে পারেন। থামতে পারে না। জিম, আয়াত পর হইলে থামবে না। হ্যাঁ জিম থামতেও পারেন নাও থামতে পারেন। আয়াত পর হইলে থামবে না। তবে থামা উত্তম, ওটা দরকারই নাই আচ্ছা। মনে যদি না থাকে, কারণ এই তরে বলে ওয়াকফে মুতলাক, থামা উত্তম। জিমরে বলে ওয়াকফে জায়েজ, থামা জায়েজ, থামলে উত্তম, নাও থামতে পারেন। তারপরে দেখবেন যা আছে, যা যা হ্যাঁ। আছে আছে। হুম মুজাওয়াজ, ওয়াকফে মুজাওয়াজ, দরকার নাম দরকার নেই, না। এটা থামলে থামতে উত্তম, পারে ভালো, থামলে এই, উত্তম, না না থামলে থামলে সমস্যা নেই। চলবে। তারপরে দেখবেন আছে সওয়াব, আছে। ওয়াকফে মুরাক্খাস, মানে থামলে এটা মিলাইয়া পড়বেন, আচ্ছা। বুঝছেন তো? যে লামালিমের মতো মিলাই বলবো। হ্যাঁ এটার মধ্যে মিলাইয়া পড়বেন, আচ্ছা। তাহলে ভালো, মানে এটা জায়েজ, থামা না থামা, থামা না থামা জায়েজ, ঠিক আছে? এটা দুইটাই করা যাবে। হ্যাঁ এই কফ ওয়াকফে কিল আলাইহি, থামতে পারেন নাম নাম থামতে পারছে, আমার সোজা কথা, আয়াত যদি বড় হয়ে যায় ঠিক আছে? কম্পালসারি কোনটা? গোলটা? হ্যাঁ এই যে এখন এই যে এটা থাম, ওয়াকফে থাম, হ্যাঁ। থাম মানে এটা থামবেন, লাও। আর ওয়াকফে থাম মানে মিম থাম। অবশ্যই থামবেন। অবশ্যই থাম। এটা যদি খালি থাকে তাহলে থামবেন, এটার উপরে যদি এরকম এই যে লাম, লাম আলিফ, এই 3টা মনে রাখেন। এটা গোল মানে থামবেন, মিম মানে অবশ্যই থামবেন। এখন যদি এরকম লাম আসে তাহলে থামা যাবে শুধু না। লাম, গোলের উপরে না, শুধু লাম আসে থামা যাবে না। কিন্তু যদি দেখেন গোলের উপরে লাম, তাহলে জায়েজ। এই সময়তে কিন্তু গোলের ভিতরেও লাভ থাকে। এটা লাম হ্যাঁ, বলছেন না জায়েজ। লাম? লাম ওটাও আলিফ জায়েজ বলছেন, আছে। লাম আলিফ লাম আলিফ। থাকবে না লাম থাকবে? এই যে লাম আলিফ, হ্যাঁ, লাম বলছেন এটা। লামালি লাম আলিফ থাকলে থামাই যাবে না। থামাই যাবে না। শুধু লাম আলিফ যদি থাকে মিলিয়ে পড়তে হবে, থামতে পারবে না। কিন্তু গোলের উপরে যদি লাম থাকে, ওটার তাহলে আবার আশেপাশে এই 3টার পরে আর যা থাকুক এটার উপরে জজম তাসদিদ কিছু কিছু থাকবে না, না এটা কিছু থাকবে না। ঠিক আছে, এই 3টা তো মনে থাকবে। হ্যাঁ, আর এগুলি এইগুলো মনে থাকে। এইগুলো কিন্তু আরো আছে, থামলে থামলাম, না থামলে নাই। লাম ইয়া, সমস্যা নেই। ঠিক আছে। এটা থামা যায় নাও থামা যায়। নাও থামা যায়, ঠিক আছে। পাইলাম দুটি সব। থামা যায় না থামা যায়। ওই যে জিমের মধ্যে থামলে ভালো। হ্যাঁ, তারপরে আরো আছে
19টা আছে। ওইটা মানে বেশি। এইটা দিছি একটা, আপনাদের দুইটা, সহজ। তিনটা, চারটা, সহজে পাঁচটা। সহজে সহজের জন্য। 9, 10, 11, ঠিক আছে। 12টা তো হয়েই গেছে। হ্যাঁ, আরো 7টা আছে। ওয়াকফে জিব্রিল আছে, ওয়াকফে গুফরান আছে। আচ্ছা আপনি দেখাই ওয়াকফে, হ্যাঁ? দেখাইছেন দেখাই। আর 6টা দেখাই এই 3টা তো মনে থাকবে। হ্যাঁ ইনশাআল্লাহ গোল থাকলে থামবো, যদি উপরে নিচে কিছু না থাকে। আর উপরে গোলের উপরে মিম থাকে, তাহলে শুধু তো মিম থাকে, অবশ্যই থামবো, অবশ্যই অবশ্যই থামবো। থামবো। আর যদি গোলের উপরে লাম থাকে থামাও যাবে, না থামাও যাবে। হ্যাঁ। শুধু লাম আলিফ থাকে তাহলে হ্যাঁ, অবশ্যই মিলাই মিলায়া করতে পড়া, হবে, থামা যাবে না। এই 3টা। আর বাকি যা আছে এগুলোর নাম, থামাও যায় না থামাও যায় হ্যাঁ, ঠিক আছে। এবার এই এই পরে নাম নাম বলতেছি। এই 3টা যদি মনে থাকে, এখানে দেখেন কিছু জিনিস আছে, এইটা একটু মনে রাখতে হবে। কারণ ওগুলা থামা না থামা না, ওটা শ্বাস বন্ধ করে হ্যাঁ ওয়াফু আন্না ওই যে ওয়াগফির লানা ওয়ারহামনা হ্যাঁ আনতা মাওলানা। লাস্টের দুইটা আয়াত আছে তিনটাও তো আছে, তিনটাও মানে তো দম আছে। ছাড়তে পারবো না দম বন্ধ করে হ্যাঁ, ওইটাতে যেমন গাড়ি গাড়ি চালাইতেছেন, দেখলেন আপনার বড় ভাই বা খুব ঘনিষ্ঠ বন্ধু, তখন কি করেন? ওর সামনে যাইয়া দাঁড়ান। হ্যাঁ আপনি কিন্তু স্টার্ট বন্ধ করেন নাই, হ্যাঁ নিউট্রালে দিছেন, হ্যাঁ। দিয়ে এখন জানলা দিয়ে কথা কইতেছেন, স্টার্ট কিন্তু বন্ধ নাই। হ্যাঁ আপনি তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত আপনার নিঃশ্বাস বন্ধ করতে পারবেন না, কিন্তু তেলাওয়াতটা বন্ধ রাখবেন। ওই সময় তেলাওয়াত করতেছিলেন যে কিছু চিহ্ন আইসা পড়লে ওই চিহ্নর সময় আপনি শব্দ আওয়াজটা বন্ধ রাখবেন, নিঃশ্বাস চলতি অবস্থায় 1 আলিফ পরিমাণ। এটা কোথায় আছে? 286 সূরা বাকারার ওই যে 286 সূরা বাকারার লাস্টে দেখবেন আয়াত। প্রত্যেক হুজুরে ওইখানে থামে। ওয়াফু আন্না, শ্বাস নিতেছে না কিন্তু। ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। তাই না? 3টা। ওই 3টায় কেন থামে? এখন যদি কোরআন খুলতেন সুবিধা হতো। আচ্ছা কোন 286 দেখবেন মনে এই আছে যে মনে আছে না ওয়াফু আন্না, আছে সেইখানে দেখবেন ওয়াফু আন্নার পরে লেখা আছে মনে অনেক কিছু লেখা পেছাই পেছাই তিনটা পৃষ্ঠ আছে। ওয়াও। এইটা লেখা আছে হ্যাঁ। ওয়াফু আন্না ওয়াগফির লানা, আবার এটা লেখা আছে ওয়ারহামনা। এইটা লেখা যদি থাকে এটা হলো ওয়াকফ। মানে এই ওয়াকফ যদি লেখা থাকে, শ্বাস নেওয়া যাবে না হ্যাঁ, শ্বাস নেওয়া হ্যাঁ। যাবে না আপনার নিঃশ্বাস চলতে থাকবে, আওয়াজটা বন্ধ থাকবে 1 আলিফ বরাবর, 1 আলিফ বরাবর। এটাকে বলা হয় ওয়াকফা, ওয়াকফাতুন, ওয়াকফাতুন। তাহলে সামনে ওয়াকফা, ওয়াকফা, ঠিক আছে? এটা বুঝছেন? ইনশাআল্লাহ এই ওয়াকফটা একটু বেশি সময় বন্ধ রাখতে হয়, এর থেকে একটু কম সময়, সেটা হলো সাক্তা। সাক বলতেছে এটা আবার আগে ওইটা দিই। और भाएंगे और भाएंगे সাক্তা, সাক্তাতুন। তাহলে বলি আমরা সাক্তা। দেখবেন আয়াত চলতেছে, 2 শব্দের মাঝখানে সাক্তা লেখা আছে, সাক্তা। এটা পরে আসুন। সাক্তায় কি করবেন? 1 আলিফ পরিমাণ, একই রকম নিঃশ্বাস চলতে থাকবে, কিন্তু আওয়াজ তেলাওয়াতটা বন্ধ করে, এটা বলে সাক্তা। এর থেকে একটু বেশি, এটা একটু বেশি সময়, মানে ওটা একটু কম একটু বেশি একই। এটা সাক্তা লেখা থাকবে। গোটা কোরআনে 4 জায়গায় আছে সাক্তা লেখা, আর কোথাও নেই। আপনারা যেগুলি পারেন সেটা আমি কইতেছি। 4 জায়গায় আছে আর এই ওয়াকফা এটা কত জায়গায় আছে এই সূরা ইয়াসিন তো অনেকেই পারে, মুকুল ভাই তো মুখস্থ আছে। ইনশাআল্লাহ সূরা ইয়াসিনের 52 নম্বর আয়াত। وقالوا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون। আছে না? আছে তাহলে সেখানে দেখবেন এই মিম মারকাদিনা, মিম মান করে। নুন সাকিনের পরে মিম আসলে তার দিয়ে মিলায় পড়তে হবে। মিম মারকাদিনা, মিম মারকাদিনা, মিম মারকাদিনা, ঠিক আছে? ওয়াহাদা এখানে দেখবেন সাক্তা লেখা আছে। মিম
কাদিনা হাজা হাযা সিরাতিন মানে ওখানে একটু থামতে হবে। গেল এইখানে দেখবেন একটু সহজ আছে 83 নম্বর সূরা মুতাফফিফিন এর 14 নম্বর আয়াত আল্লাহ এরকম দেখবেন আছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন তারা যে কাজ করছে এই জন্যই তার অন্তরের মধ্যে মরিচা ধরছে রন বুঝছেন কাল্লা বাল থাইমা রইছে কি বুঝে থাকতা বুঝছেন তো সাকতা এই দুই জায়গা 3 75 নম্বর সূরা কিয়ামত কিয়ামত 27 নম্বর আয়াত কিয়ামত وقيل من سكت وقيل من وقيل من এটা মিলে পড়লে সমস্যা এটা একটু অর্থ চেঞ্জ নিঃশ্বাস চলতে থাকবে আওয়াজটা বন্ধ وقيل من وقيل من রব এবং বলা হবে আচ্ছা কে আছে আমার ঝাড়ফুঁক করার কে আছে চিকিৎসক আছেন ডাক্তার আছেন ওঝা ঝাড় ঝাড় তাড়াতাড়ি ডাক মরার সময় যে মরতেছে সে কিন্তু বুঝে যায় আমার তো এখন মৃত্যু হয়েছে কিলামান রব কে আছো আমার বাসাইবা কে আছে ঝাড়ফুঁক করবে ওই না বুঝছেন এই তিনটা গেল আরেকটা হয়েছে 18 নম্বর সূরা সূরা কাহাফ কাহাফের 1 নম্বর আয়াতের শেষ 2 নম্বর আয়াতের শুরু 18 সূরা কাহাফ না এর 1 নম্বর আয়াতের শেষে 2 নম্বর আয়াতের শুরু উনি বলছেন না আল্লাহ যে আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা তিনি সেই সত্তা আলহামদুলিল্লাহিল্লাযী সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি তার বান্দার উপর কিতাব নাজিল করেছেন যার মধ্যে কোনো বক্রতা রাখেননি কোনো অসঙ্গতি নাই এই কিতাবে এই ইওয়াজার পরে থাকতে হবে। একটু মসজিদ আছে পড়াতে হবে। ইওয়াজা এরপরে থাকতা কাইয়িমা এরপরে কাইয়িম বুঝছেন তো এই চারটা জায়গায় সাক্তা আছে সাক্তা এখন এরকম থাকলে তো বুঝবেন যে এই জায়গায় আমারে নিঃশ্বাস বন্ধ রেখা আওয়াজটা এক আলিফ পরিমাণ ধরে রাখতে হবে এটা বন্ধ এখন যাবো না ইওয়াজা এই থামো না ওই যে একটু থামবো ওই না। যে একটু আওয়াজ নিচু করে নিঃশ্বাস চলতে ইওয়াজা থাকবে ইওয়াজা কইয়েমা কাইয়িমা আরে ইওয়াজা এই কইয়েমা ওয়াকিলামান ওয়াকিলামান রব। রক কাল্লাবাল কাল্লাবাল রানা আলা রানা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন ওই যে মানে মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদা আর-রাহমান ওয়া সাদাকাল মুরসালুন না ওখানে যদি এই থাকে বলছিল থাকে তাহলে থাম মানে এই সাক্তার এনে যে ইওয়াজার এনে বলছিল আছে কোথায় এই সাক্তার আগে উপরে নিচে যাই থাক এখানে একটু দম ফেলবেন অনেক কিছু থাকবে বলছিল থাকলে তো আবার থাইপা যায় এই জন্য সাক্তা লাগা থাকলে ওই নিয়ম হ্যাঁ গলজিন এর মধ্যে যা মন চায় থাকুক আমি এই জন্য তো যেটা দরকার এটা বলছি। আচ্ছা হ্যাঁ তাহলে বলছিল থাকুক আর এটা বলছি, আমার সাথে আমগো একটু দম হ্যাঁ ইওয়াজা গলজিন আছে আমি থামি যেন হ্যাঁ আমি তো থামি বলছিল থাকলে আমি থামি মানে অল্প আমার আবার সময়- চিন্তা অল্প আমি সময়- চিন্তা হ্যাঁ করি দমটা রাইখা এই আচ্ছা এইটুক তো মনে আছে আমি আরেকটা দিতেছি এরপরে না জানলেও চলবে আচ্ছা। এই যে একটা জানছেন দুইটা জানছেন আর লাম লাম আলিফ এটা তো জানছেন আর বাকিগুলো থামতে পারি না থামতে সমস্যা আরো আর সাক্তা শুনলেন সাক্তা ওয়াকফ তো শুনলাম। হ্যাঁ সাক্তার থেকে একটু লম্বা সময় ওইটা ওয়াকফ। ওয়াকফ। আর আছে মুয়ানাকা আর কিছু কঠিন নাই আচ্ছা তাহলে ইওয়াজান কাইয়িমা হ্যাঁ এটাতে পারবেন না এটা সাক্তা তাহলে কি বলবো তাহলে ইওয়াজা তো ইওয়াজা একটু থামবেন দম ছাড়বেন না ইওয়াজা কাইয়িমা ইওয়াজা কইয়েমা ভুলে পড়ি না না এটাতে তো আপনাদের এটাই তো সাক্তা মিলে সাতটা লেখা আছে গোটা কোরআনের 4 জায়গায় এই 4 জায়গায় আপনি এরকম করে পড়বেন। তাহলে ইওয়াজা বলবো না হ্যাঁ ইওয়াজা
একালে টান নাহলে ওখানে তো এরকম করবেন ওয়া আফু আন্না ওয়া গফির লানা ওয়া রাহামনা ওয়া আনতা মাওলানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। ওই যে ওহমদ আচ্ছা এখন এইখানে এটা গেল আমার এখন মুয়ানাকা দেখেন মুয়ানাকা আল্লাহু আকবার। মন থাকবো ইনশাআল্লাহ। আর লাড়াচাড়া করলে মনে না থাকলে ওর মনে হয়ে যাবে। অনাকা কলা মিলাবে দেখি কি কয়। আর আপনার সিনিয়র ম্যান তোমার থাকবে আল্লাহর রহমতে। ইনশাআল্লাহ আপনার মন থাকবে। মুয়ানাকা বলে মুয়ানাকা ঠিক আছে মুয়ানাকাটা কি দেখবেন মুআমালাত কি কয় যে দুই শব্দের মাঝখানে এরকম আছে দুইটা শব্দ কিন্তু এরকম আছে ত্রিভুজ এখন আপনি যেটা পাইবেন আর কি ধরেন এটার মধ্যে আছে জিম এটার মধ্যে আছে জিম থাকুক আমার এই তিনটা আসেনি আচ্ছা হ্যাঁ। কইছি আমি মাথা থেকে অন্যগুলা ছড়াই দিবেন সংক্ষিপ্ত এই তিনটা আছে। যেমন মুয়ানাকা যদি থাকে এই তিনটাই মুআনাকা। হ্যাঁ তিনটা ফোঁটা থাকবে এটা মুআনাকা। হ্যাঁ তিনটা ফোঁটা থাকবে একই শব্দ দেখুন একটা শব্দের মধ্যে আছে পরে যায় দেখুন আরেকটা শব্দের মধ্যে এরকম দুইটা পাশাপাশি পেয়ে গেছে তাহলে আয়াতটা যখন পড়বেন এইটাতে যদি থামেন এইটাতে মিলাইয়া পড়তে হবে থামতে পারবেন না আচ্ছা। প্রথমটায় থামলে দ্বিতীয় থামা যাবে না আর- আর যদি দ্বিতীয়টায় থামেন প্রথমটায় থামা যাবে প্রথমটা থামা যাবে না না। একটা থাম দুইটার একটা থামতে হবে। আচ্ছা। দুইটা কি একজনেই থাকবো না হ্যাঁ। ওই যে পাশে এই যে আমি দেখাইতেছি এই যে এই আয়াতটা মুখস্থ আমি এটা লিখতেছি আপনাদের জালিকাল কিতাব। না 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 ওয়ালাইকুম আসসালাম না ভাই এখন দেখবেন এইখানে এরকম আছে আছে, আছে, এইখানেও আছে এখানেও আছে আছে, দেখেন আছে। কোরআন আছে আছে। এটার নিচে হয়তো এরকম সদ আছে সদ নামিয়া বুঝি দুই জায়গায় এক জায়গায় থামতে হবে। যা মন চায় থাকুক। ও, এই পাশে। এখন কেমনে পড়বেন যালিকাল কিতাবু লা রাইব ফিহি হুদাল লিল মুত্তাকিন আর যদি দেখছেন? আর যেটা আমরা সবাই পড়ি যালিকাল কিতাবু লা রাইবা ফিহি এই যে বলো। হুদাল লিল মুত্তাকিন দুইটাই বলছি এখন এর মধ্যে থামবে। যে কোনো একটাই থামবেন যালিকাল কিতাবু লা রাইব তারপরে ফিহি হুদাল লিল মুত্তাকিন তখন কিন্তু ফিহি এভাবে থামলে এটা হইল না আমরা জালিকাল কিতাব লা রাইবা ফিহি। এই জন্য সবসময় পরেরটাই থাকবে পরেরটাই থামবে। এটা বন্ধু যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হ্যাঁ। হুদাল লিল আর মুত্তাকিন এইটাই আমি বলি বেস্ট। ঠিক আছে বুঝছেন তো এই যেটা বলে মুয়ানাকা অদরেও আছে বুঝছেন না? হইছে হইছে ওটার মধ্যে আমার বেস্ট। কিন্তু এটা আমরা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম দেখো বলে দিই আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর নাইলে বলাবে আমর নালে আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলা। বুঝছেন তো ওইখানে এটা খেয়াল রাখবেন যে কোনো একটার মধ্যে পরের অভ্যাসটা চেঞ্জ করতে হবে। যদি কোনো ভুল থাকে পরের অভ্যাসটা চেঞ্জ করলে হয়ে যাবে। এইটারে বলে মুয়ানাকা আর আরেকটা তো জানেন যে আপনার এই এর উপরে যদি আইন থাকে রুকু শেষ আইন ওয়াকফে আইন ওয়াকফে আইন মানে ওয়াকফে রুকু আইন যদি থাকে এটা ওয়াকফে রুকু মানে এক রুকু। এক রুকু, হ্যাঁ। এটা এক রুকু। একটা প্যারা বলে দেয় আইনও থাকতে পারে এটার উপর আইন থাকতে পারে এটা তো থামবেনি কারণ এটাই তো থামা আবার রুকু ওই যে মনে সব করে আমি 3 রুকুতে শুরু করলাম 13 রুকুতে শুরু করলাম। হ্যাঁ ওই রুকু ওই আয়। কালকে বলছে এই এই কয়টা সহজটা বলছি মানে এর বাইরে আর কিচ্ছু নাই ইনশাআল্লাহ। এখন কি উনিশটার নাম বইলা দিব কোনটা? আর বলুন না তো বেজার লেগে এডি মনে থেকে গেল গ্যাস পরে আবার। এটি 19টা নাম তো মানে বললো মনে মাথায় ওইভাবে থাকে আচ্ছা না। সহজ যেটা মানে আপনি থামা না আমি সেটা তিনটা কয়ে দিই ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখবেন ওইটা কিন্তু এই মাঝখানে থাকবে না ওটা পৃষ্ঠার এই পাশে দেখবেন এইভাবে লেখা দেখছেন ওইখানে লেখা থাকবে এরকম দুই একটা আছে তো এটা পড়বা হ্যাঁ। পড়ে দুই একটা আছে আল্লাহু আকবার। সাত তো আছে 4 জায়গায় ওয়াক আছে কোন জায়গায়? অনেক জায়গায় আছে।
ওয়াকফ তো সব জায়গায় আছে। না এই যে ওই যে ওয়াক পুজো লেখতেছে যেটা এটা ওয়াক ফাতুন ওয়াকফাতুন নবী। ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এগুলা এরকম তো নাই, এগুলা দায় নেই। ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাশে লেখা আছে, ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে ওয়াকফ করবেন, এখানে থামবেন, আচ্ছা ঠিক আছে। ওই যে যে তিনটা বলছি, এটাতে থামবেন, এটাতে অবশ্যই থামবেন, আর লাম আলী হলে থামা যাবে না। আর বাকিগুলা তো কইছি থামা না থামা যায় না, এখানে থামলে ভালো। এগুলা ওয়াকফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াকফে জিবরিল, এখানে থামবেন, বরকত নাজিল হয় এই জন্য আর কি। ওয়াকফে জিবরিল, অনেক সময় দেখবেন এরকম দিয়ে এরকম দিচ্ছে, এটা ওয়াকফে জিবরিল। হ্যাঁ, নাহলে লেখাই আছে, আবার পাশে দেখবেন লেখা আছে। লেখা আছে। এইটা ভুলও যেতে পারি মন নাই ওয়াক জিবরিল আচ্ছা, দেখছি। আচ্ছা আচ্ছা এই ওয়াকফে জিবরিল সব দেখা করে ওয়াকফে জিবরাইল, এটা লেখা আছে পাশে, তাহলে এটাতে বরকত নাজিল হয়। আর এটা দেখবেন লেখা আছে ওয়াকফে গুফরান। কোফরা আছে কোফরা দি ভিলেজ ভিলেজ ওয়াকফে গুফরান, মানে এই সাথে থাকতে হবে, থামতে হবে। হ্যাঁ এখানে থামবেন। ওয়াকফে গুফরান, গুনাহ মাফ হয়ে যাবে, মাগফিরাত, গুনাহ মাফ হয়। ওয়াকফে গুফরান থামলে গুনাহ মাফ হয়। কোরআন কোন এটাতে বরকত নাজিল জায়গায় হয়। বরকত নাজিল হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জায়গা থাকলে মানে এগুলাতে সব থামবে। তো দেখেন অনেকগুলো হয়ে গেল, 16টাই হচ্ছে মনে হয়, মনে তো 12টা দিয়েছিল। 12 পরে আর কত দেখাইলে নিচে সাকতা এটা তো ঠিক আছে, নামগুলা কইলাম না, নাম মাথায় ঢুকবো না। না ওই চিহ্ন এই টিপে দিনে তো মনে আছে যেমন তাহলে আপনার শুধু জানার দরকার আমার এরকম গোল চিহ্ন হইলো পূর্ণ বিরতি, হ্যাঁ। যদি উপরে নিচে কিছু না থাকে, ঠিক আছে। পূর্ণ বিরতি। এখন এটার উপরে যদি মিম থাকে অবশ্যই থামবো, অবশ্যই থামবো। আর যদি লাম আলিফ থাকে থামতেও পারি, নাম থামতে পারি, আর কিচ্ছু নাই। না মিম অবশ্যই থামতে হবে, থামতেই হবে থামতেই হবে। তো- তাহলে দেখবেন এই যে দেখেন, এখন যদি আপনি ওইখানে না থামি। সূরা ইখলাস তো মনে আছে আপনার, হ্যাঁ, ইনশাআল্লাহ। ওইটাই দেই, এই দেখেন কি লেখা আছে। লাম ইয়ালিদ লাম ইয়ালিদের এখানে দেখুন এরকম লেখা আছে, লাম আলিফ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, দেখেন এখানে লাম দেওয়া আছে। আর মিলাই লাম মানে কি মিলাই? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এই মিলাই করতে হবে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ঠিক আছে। তো আজকে তাহলে তো শর্ট হয়ে গেল ইনশাআল্লাহ বাস, আজকে মনে সাপেক্ট হইছে আর খুঁজে তাহলে একটা ক্লাস তাহলে শেষ। ইনশাআল্লাহ আর তো যেটা আসলে আরেকটা ক্লাস হইছে এটা বলে ম্যানেজার সামনে পাওয়া যাবে। হ্যাঁ কয়েক তো শুরু ক্লাস হলে ম্যানেজার সবাই পাওয়া যাবে তাহলে আজকে আমাদের এইটুকুই না, লিটন বাইরে পাওয়া যাবে হুম। লিটন বাইরে আজকে খিদা লাগে তাহলে আজকে এই পর্যন্ত এটা আবার আমাদের আলোচনা করতে হবে, নাহলে ভুলে যাবো, পড়তে হবে। কোরআন খুলে যদি মিলাইতে 30 দিনই থাকে। আর ওই ইনশাআল্লাহ আল্লাহ পাসার করে সকালে মিলাম আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশুদ্ধ থাকবো না, হ্যাঁ? বিশুদ্ধ থাকবো না।